আজকে একটু অন্যরকম ভিডিও করব। কুরবানির ঈদের আজকে এক সপ্তাহ পরে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। একটু সাইকেলটা পাশে থামান, বসেন এখানে। এখানে কি রেখে গেল বাবা? এগুলো গাঁজা নাকি? আবার গাঁজা গাঁজা নাকি? পোটলা সহ আছে। আচ্ছা যাই হোক, সরে দিই। দেখতে তো এরকমই দেখা যাইতেছে। ফুটপান্ডা জব করেন? জি, আচ্ছা, আপনার পরিচয়টা, আপনার নাম? আমার নাম সুজন আহমেদ, আমার বাসা উত্তরা। আচ্ছা, এখানে পরিবার নিয়ে থাকেন? জি, তো এই ফুটপান্ডার ডিউটি কটা থেকে কটা পর্যন্ত? এটা আমার ইচ্ছা মতো, আমি চাইলে 3 ঘন্টা করতে পারি, চাইলে 10 ঘন্টা করতে পারি। তো আপনি এই চাকরিটা কি পার্ট টাইম করতেছেন নাকি এটা প্রফেশনালি, এটা মানে এটা পেশা বেছে প্রফেশনালি এটা, হ্যাঁ, এটাই পেশা বেছে নিচ্ছি। বেছে নিয়েছেন না? জি, তো এই ফুডপান্ডে আপনারা যে এই সাইকেল করে যে আপনি যারা খাবার অর্ডারটা দেয় তাদের কাছে আপনার খাবারটা পৌঁছে দিতেছেন, সেক্ষেত্রে আপনারা ধরেন আমি একটা খাবারের অর্ডার দিলাম, তো এই খাবারটা আমাকে বাসা পৌঁছায় দিলেন, নিকটবর্তী কোনো রেস্টুরেন্ট থেকে এই অর্ডারটা আপনাকে সার্ভ করছে, সেক্ষেত্রে এই টাকাটা আপনারা কীভাবে পান? এটা কি বেতনভুক্ত নাকি কোনো কমিশনভুক্ত? কমিশনভুক্ত। হ্যাঁ, কমিশনভুক্ত। যে এটা কীভাবে টাকাটা আসে আপনাদের? এটা টাকাটা আসে প্রতি ডেলিভারিতে, আমাদের 30 টাকা পার ডেলিভারি, 30 টাকা, 32 টাকা, 28 টাকা কাছে হলে এরকম করে আপনার সপ্তাহ শেষে এই অ্যামাউন্টটা আসে। অ্যামাউন্টটা আসে? জি। এটা অনলাইনে আসে? অনলাইনে আসে। অনলাইনে আসে না? জি। তো সেই হিসাবে কিরকম আপনাদের ইয়াটা হয়, ইনকাম? ইনকামটা? জি, আমাদের ইনকাম, আমরা যদি কাজ বেশি করি তাহলে আমাদের 30 আসে, আর যদি কাজ একটু কম করি, নিম্নে যদি 10 ঘন্টা করি, তারপরও আমাদের 20-22 হাজার টাকা আসে মাসে। মাসে 20-22 টাকা আসতেছে? জি, দেখেন, মানে একদম মানে খুব সুন্দর একটা চাকরি, খুব সুন্দর একটা চাকরি। উনি ওনার মন মতো 2, 4, 5, 10 ঘন্টা যখন যতটুকু সময় উনি কাজ করতে পারতেছে, এর ভিতরে কোনো জব দিতে নাই, উনি ওনার ইচ্ছা মতো স্বাধীনতার মতো কাজ করতেছে। তো এখন ফ্যামিলিতে কে কে থাকে? আমার ফ্যামিলিতে আমার বাবা মা আছে, আমার 2 ভাই আছে, 1 বোন আছে, আমার ওয়াইফ আছে, আমার একটা ছোট্ট ছেলে আছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এগুলো নিয়ে আছে। সবাই একসাথে আছেন এখানে? একসাথে, সবাই একসাথেই আছি। কুরবানিতে কোথায় ঈদ কাটানো হয়েছে? কুরবানিতে ঢাকায়। ঢাকা ঈদ কাটানো জি। হয়েছে? কুরবানি দিতে পারছিলেন? কুরবানি দিতে পারি নাই, আল্লাহ তৌফিকে রাখে না, যেদিন তৌফিকে থাকবে ওদিন দিব। আচ্ছা, লেখাপড়া করছেন কতটুকু? লেখাপড়া এসএসসি পাস। এসএসসি? জি। এসএসসি পরে আর এরপরে আর পড়ালেখা করিনি। মানে ফ্যামিলি চালানোর জন্য একটা নিজের কাঁধে একটা দায়িত্ব চলে জি আসছে জি না? জি জি, পরে আমি চাকরি শুরু করে দিছি, মানে ইনকাম শুরু করে দিছি। যাক, বাসা সবাই তো মন খারাপ করে না ঈদের দিন, মানে কুরবানির না দিতে না পারে না, না? না, মন খারাপ করে না। সবাই তো বাস্তবতা বুঝতেছে যে ক্ষমতা কতটুকু আছে বা জি, কতটুকু সামর্থ্য আছে, তাই না? জি, সামর্থ্য থাকলে ঠিকই দিতাম। আচ্ছা, তো যাই হোক, এখন কি খাবার ডেলিভারি করার জন্য যাচ্ছেন? জি জি জি। এরকম কোনো মাঝে মাঝে হয় মানে আপনি খাবার ডেলিভারিতে গেছেন, অনেকে অর্ডার দিছে কিন্তু খাবারটা আবার রিসিভ করে নাই? অনেকে অর্ডার দিছে, হ্যাঁ, এরকমও হয় হ্যাঁ। যে খাবারটা অর্ডার দিছে, অর্ডার দেওয়ার পরে কাস্টমার লোকেশনে যাওয়ার পরে ওনার নাম্বার বন্ধ, ওনার অ্যাড্রেস ঠিক নেই, তারপর ওই অর্ডারটা ক্যান্সেল হয়। তখন আপনারা এটা কিরকম বিরক্ত বোধ করেন? খুব বিরক্ত লাগে, কারণ অর্ডারটা ক্যান্সেল হলে আমরা কোনো টাকা পাই না, আমাদের এই অর্ডারটা নিয়ে আবার অফিসে যাইতে হয়। তা আমরা খুব প্যারেশানিতে থাকি, এটা নিয়ে আবার অফিসে জমা দিতে হবে, আবার আরও ডেলিভারি দিতে হবে, আমাদের অনেক টাইম যায়, অনেক প্যারেশানিতে থাকি। এই তখন তো অনেক অনেক লস হয়ে যায়, শারীরিকও তো একটা জি, জি, পরিশ্রম হয়ে যায়। জি, জি, প্যারাশিনি জি, তো একটা বিরক্ত মাথার একটা মানে টেনশন আসে যে লোকটা নিল না, কিন্তু শারীরিকও তো একটা পরিশ্রম আছে যে হ্যাঁ, সাইকেলটা চালায় যাইতে হয়, আসতে হয়। আমরা এই এত দূর থেকে আসলাম, খাবারটা ডেলিভারি হলো না, এটা আমাদের কাছে আমাদের শরীরেরও একটা ক্ষতি, আমাদের মাথায়ও একটা টেনশন, আমরা টাকাও পাই না, শুধু শুধু একটা কষ্ট, যে এটার জন্য খুব সমস্যা হয় অনেক তো ক্ষেত্রে। আপনারা তো মানুষের খাবার পরিবেশন করার জন্য নিজেরাই দায়িত্বে আছেন, জি। কিন্তু আপনারা এই যে দুপুর হয়ে গেছে, আপনি খাবারের সময় পান? সময় তো কি খাবার খেতে পারেন নিজের খাবারটা? সময় মতো খেতে পারি না, 1 ঘন্টা আগ পিস এরকম আর কি। এই যে আমি 4টার পর্যন্ত শিফট, 4টার পরে যে আমি বাসায় খাবো, তারপর আবার বেরোবো 6টার দিকে, 6টা থেকে 12টা পর্যন্ত করবো। রাত্র 12টা পর্যন্ত? জি বলতে গেলে এক পরিশ্রম কিন্তু কম না, অনেক পরিশ্রম। জি আসলে পরিশ্রম ছাড়া কোনো কিছু হয় না, পরিশ্রম করলে ভালো একটা কিছু হয়, ভবিষ্যতে ভালো একটা কিছু হবে, এটাই আশা আর কি। জি। তো আমি তো আপনার মূল্যবান সময়টা একটু নষ্ট করছি। এখন এই আমাদের কিছু খাওয়ানোর মতন কিছু আছে, এক্সট্রা কিছু খাবার আছে?
আপাতত এক্সট্রা কিছু নাই, থাকলে ঠিকই খাওয়াইতাম। আপাতত আছে। কাস্টমারেরটাই আছে। না, কাস্টমারটা খাবো না, কারণ কাস্টমারটা যদি খাইয়ে ফেলে তাহলে কাস্টমার আবার বকা দিবে যে আমার খাবার কেন আরেকজনকে তুমি দিয়ে দিলা। জি জি দেখ ভাই, আপনার কাছে খাবার চাইছি বলতে যে খাবার খাবো তা না, কিন্তু আপনি খাবার থাকলে খাওয়াইতে চাইছেন, এটাই তো বড় জিনিস। জি, আমার কাছে থাকলে আপনাদের খাওয়া। হ্যাঁ খাওয়া, এটাই বড় জিনিস। তো ঈদের পরে কি ফার্স্ট আজকে নাকি না, আমি ঈদেও করছি। ঈদের দিনও করছেন? আমি একদিন বন্ধ নিছি, শুধু ওই একদিনই কাজে নামি, আর প্রতিদিনই করছি। আমার শরীর ভালো থাকলেই আমি করি, শরীর খারাপ থাকলে আমি চিন্তা করি না। করেন, আমরা তো এক সপ্তাহ 8-10 দিন ছুটি কাটায় আসছি, আর এই ভাইটা মানে তার সংসারের দায়িত্ব পালন করার জন্য, ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য, মানে আনন্দ কি জিনিস, ঈদের আনন্দ কি জিনিস ওটা ভুলে গেছে। সে একদিন কাজ না করলে তার লস। এটার জন্য ফ্যামিলি একদিন ইনকামের জন্য হয়তো সাময়িক সময় ফ্যামিলি বিপদে পড়তে পারে। তো দেখেন, আনন্দ আনন্দ আমরা ভাগাভাগি করছি, কিন্তু এই যে এই ভাইটা কিন্তু পারে নাই। রাত্র 12টা পর্যন্ত আমাদেরকে, আমরা যারা খাবার অর্ডার দিই, আমরাই তাদেরকে আমাদেরকে এই সার্ভিসটা দেওয়ার জন্য তারা এই কাজে নিয়োজিত থাকে, এই পরিশ্রমটা করে। আমরা চেষ্টা করব যখন খাবারের অর্ডার দেওয়া হয়, খাবারটা নিয়ে আসে, হ্যাঁ, তাদেরকে আপনার সামর্থ্য অনুযায়ী খাবারের বিল তো দিবেনই, কিছু যদি নিজের পকেট থেকে যদি 2-4-100 টাকা যদি দিতে পারেন, এটার জন্য অনেক উপকার হবে। হ্যাঁ, তো যার যার সামর্থ্য অনুযায়ী একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করেন। তো ভাইয়া কিছু মনে করবেন না, আপনি তো অনেক গুরুত্বপূর্ণ সময়টা একটু নষ্ট করছি। না না তো না, আমার সমস্যা তরফ নেই। থেকে আপনি আজকে আপনার জি বাসার জন্য যেহেতু একটা কুরবানি গেল, কুরবানি মানে ইয়ে তো করতে পারেন না, কুরবানি দিতে পারেন না, সামর্থ্য নাই। তো আমার তরফ থেকে আজকে আপনি বাসার জন্য, হ্যাঁ, 3000 টাকার গরু মাংস কিনে নিয়ে যাবেন। 3000 টাকার গরু মাংস কিনে নিয়ে যাবেন, ঠিক আছে? এটা আমি দিচ্ছি আপনাকে। পরিবারের দায়িত্ব নেওয়ার পর লেখাপড়া করতে পারে নাই, এসএসসি, তারপর তো সংসার দায়িত্ব নেওয়া লাগছে। তো যাই হোক, আমি বাইকে 3000 টাকা দিচ্ছি, আপনি পরিবারের জন্য আজকে 3000 টাকার গরু মাংস নিয়ে যাবেন, জি, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে? জি স্যার, তো থ্যাংক ইউ স্যার। আশা করি পরিবারের সবাই একটু খুশি হবে। জি ইনশাল্লাহ। হ্যাঁ, আমরাও মানুষ হিসেবে চাই সবার সাথে একসাথে থাকতে, সবাই একসাথে খুশিতে থাকতে। হ্যাঁ, তো সবাই বাইটের জন্য দোয়া করবেন, যাতে সে ভবিষ্যতে তার পরিবারের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে এবং পরিবারকে সেভাবে যাতে ব্যাকআপ দিতে পারে। সবাই তার জন্য দোয়া করবেন। তো ঠিক আছে ভাইয়া, তাহলে ভালো থাকেন। হ্যাঁ, আল্লাহ আজকে পরিবারের সবার সাথে একটু সময় কাটাবেন। যে যাচ্ছে, তো আসলে এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে কি, মানুষ যে কর্মই করুক তার কাছে তার কর্মটাই বড়। আর আমরা যারা আছি, আমি যা করি, আপনি যা করেন, যার যার কর্মকে আমরা সম্মান করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।